মেল মাছ 12 ইঞ্চি মানে 1 ফুট, এত বড়! আমার তো বিশ্বাস হচ্ছে না। তো চলুন, বিশ্বাস করতে গেলে তাহলে মাছটাকে মাপতে হবে, টেপ গজ দিয়ে মেপে দেখে আপনাদের ভিডিওটা দেব। তো চলুন মেপে দেখে আসি মাছটা কত বড়, সত্য কিনা মিথ্যা সেটা প্রমাণ করতে হবে আমাদের। বন্ধুরা, আপনারা মেল মাছ, শিং মাছের মধ্যে মেল মাছ কত বড় দেখেছেন জানি না। তো আমার পুকুরের মেল মাছ আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই সবথেকে বড়টা, এটা হচ্ছে মেল মাছ, মানে ছেলে মাছ। এই মাছটার লম্বা কত বড় এবং তার যে গঠনটা কতটা মোটা সেটা আমি আপনাদের দেখাবো। তো মাছটা আমি তুলে রেখেছি আপনাদের ভিডিও করে দেখাবার জন্য। আমি সবসময় সত্য জিনিসটা তুলে ধরি এবং সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে আমি রিয়েল জিনিসটা আমি দেখাবো এবং রিয়েল জিনিসটা আমি দেখাতে পছন্দ করি। তো মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, ফোনে আমার ধরছে না কত বড় এই মাছটা। তো এর সঙ্গে একটা ফিমেল মাছ আছে। ফিমেল মাছটাও সেও ছোটো না, সেও বেশ সাইজের মতো। তো আমি আপনাদের বিশেষ করে এই মেল মাছটা দেখাবার জন্য আমি ভিডিও করছি। তো এই রকম মেল মাছের সঙ্গে 200-250 গ্রামের ফিমেল মাছ দিলে সবথেকে ভালো, এবং এই মাছগুলো সবসময় পাওয়া যায় না আর সব জায়গায় পাওয়া যায় না। তো আমার পুকুরে ছিল, আমি অন্য ছাত্রদের দেওয়ার জন্য মাছ তুলেছি। তো এই মাছটা ভিডিও করছি, আপনারা মাছটা দেখবেন। তো চলুন আমি জলটা কমিয়ে দিই, জলটা কমিয়ে দিয়ে আপনাদের আমি মাছটা দেখাবো সাইজটা কত বড়। তো জলটা আমি কমাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। জলটা কমিয়ে দিয়ে আপনাদের আমি পুরো মেপে দেখাবো কত বড়। আমি মুখে বলবো না, মুখে শুধু বললে হবে না, তার কাজ দেখাতে হবে এবং প্রমাণ দিতে হবে। তো আমি মুখে বলবো না, আপনাদের প্রমাণ দিয়ে দেবো। আমি ফিতে গজ এনেছি, ফিতে গজ দিয়ে মাপবো, মেপে আপনাদের দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে আপনারা দেখুন। মাছটা দেখুন কত বড়, এবং মাছটা মেপে দেখো, মাছটা মাপো তো সেই মাথা থেকে ধরে, সেই মাথা থেকে ধরে দেখো, একদম লেজ লেজ ধরে, ঠেকাবে না, নড়বে, ঠেকালে হবে না। একটু উপরের দিক তুলে দাও, থাকে এবারে মাপো, সোজা করে দাও লেজটা সোজা, আর হাতে ঠেলে দাও না। হ্যাঁ মাপো, হ্যাঁ এই সময় মাপো, মাপো, হ্যাঁ দেখি, ঠিক আছে, দেখি কতটা যখন দাগ ধরে থাকো, দেখি কত দাগ হচ্ছে। এটা 11 ইঞ্চি, মানে দেখুন, আঙুলটা একটু সরাও, এদিক থেকে আপনাকে 1 ইঞ্চি থেকে ধরে কত দূর গেছে এই পর্যন্ত, এটা কত আছে 12, মানে 1 ফুট। মাছটা পুরো দেখুন 1 ফুট সাইজের মাছ। আর একবার দরকার আমি মেপে নাও, আরেকবার মেপে নাও, সোজা হয়ে আছে, একদম লেজ থেকে মাপবে, লেজ থেকে 1 ফুট। মাছটা পুরো 1 ফুট, মাছটা নিচেই রেখেছি। তো মাছটা আপনারা দেখলে অবাক হবেন যে এত বড় মাছ আমার তো মনে হয় খুব কম দেখা যায়। যাই হোক, মাছটা খুব ভালো সাইজের মাছ। এবং এই যে ফিমেল মাছটা দেখতে পাচ্ছেন, এর থেকেও বড় ফিমেল দিতে হবে। এই ফিমেল মাছটা প্রায় 80 থেকে 90 গ্রাম, এর থেকে বড় মাছ এই মেল মাছের সঙ্গে দিতে হবে। মোটামুটি 200-250 গ্রামের মেল মাছ, এই ফিমেল মাছ, আর এই সাইজের মেল মাছ দিলে বিশাল বিশাল বাচ্চা হবে। তবে এরম মাছ খুব কম পাওয়া যায়। তো মাছটা এতে তুলে দাও, ঝুড়িটা নাও, ঝুড়িটা নিয়ে তুলে দাও, টেপটা রেখে দাও, আস্তে আস্তে তোলো, হ্যাঁ তোলো 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 তোলো, দেরি করো না, তোলো।
আরে দাগ হয়ে যাবে, হাতে ঠেলো না, নিকাল ওটা দিয়ে এতে দিয়ে দাও আস্তে আস্তে। তো মাছের সাইজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এই সাইজের মাছ। এবারে মাছটার ফোনটা ধরো দেখি, এরমভাবে ধরো, এই হাত সরাও এই দিকটাই, হ্যাঁ ভালো করে ঘুরাও, ঘুরে মাছটা ধরো। আমি আমি এই দড়িটা নিয়েছি, এই যে দড়িটা নিয়েছি, এই দড়ি দিয়ে আমি মেপে টেপ গজে আমি মেপে নেবো রাউন্ডটা কত মোটা আছে। দেখো দেখো, দেখা যাচ্ছে? ছাওয়া হচ্ছে, দেখো দেখুন, আর নিচু করে দেখাও, দেখুন এর মধ্যে কোনো চুরি নেই। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো মাছটা, দেখো টেপটা বার করি। দেখুন 4 ইঞ্চি মানে রাউন্ড হচ্ছে আপনার 2 ইঞ্চি রাউন্ড, 4 ইঞ্চি লম্বা আছে, 2 ইঞ্চি রাউন্ড। তাহলে মাছটা, এই মাছটা যেটা রাউন্ড মেপেছি মানে 2 ইঞ্চি, এটাকে লম্বা করলে 4 ইঞ্চি, মানে 2 ইঞ্চি রাউন্ড আছে মাছটা, এই মাছটা 2 ইঞ্চি রাউন্ড আছে। তো যাই হোক বন্ধুরা, এই মাছটা ফিমেল মাছটাকে আপনাদের, এই মেল মাছটাকে আপনাদের এই আপডেট দেওয়ার জন্য আমি এতক্ষণ ভিডিওটা করলাম। আমি আরেকবার মাপি, মাপটা দেখবেন আপনারা। আসলে এতে ঢেকে আছে তো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ পুরো 1 ফুট, দেখেছেন পুরো 1 ফুট মাছটা ঢেকে আছে। তো যাই হোক, এই মাছটা, এই যে মাছটা এইরকম সাইজ না, এর থেকে আরও বড়ো সাইজ দিলে সব থেকে ভালো। তো এই মাছটা আপনাদের দেখালাম, আপনারা ভিডিওটা প্রকৃত সত্য কি মিথ্যে আপনাদের প্রমাণ দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইবার করে দেবেন, কেননা পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট দেবে এবং সত্য জিনিসটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো।